একদম সকালে উঠেই বন্ধুরা রান্নাটা আগে বসিয়ে দিয়েছি, কেন কি আজকে অনেক তাড়া আছে, সেই জন্য আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। আর দেখো, তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমি তো খুব ভালো আছি। আজকে দেখো, সবার প্রথমে রান্নাঘরে এসে ওপর থেকে কোনো রকম একটু কাজ সেরে নিয়ে, সমস্ত কাজ সারা হয়নি, সেরে নিয়ে আগে রান্নাঘরে এসেই মতোর আগে রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো যাই হোক, কালকে তো রাতে প্রচুর গরম পড়েছিল, ঘুম হয়নি, সেই জন্য একটু দেরি হয়ে গেছে উঠতে। তাই জন্য ঘরের যদি সমস্ত কাজ সেরে যদি রান্নাটা বসাই, তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। সেই জন্য রান্না করতে করতে বাকি কাজগুলো সারবো। তো যাই হোক, ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, আলু পোস্ত আর একটা কড়াই হচ্ছে ডিম রান্না করব। তো যাই হোক, ডিমটা দেখো আজকে না সিদ্ধ করে রান্না করব না, অনেক দিন ধরেই সিদ্ধ ডিম খাওয়া হচ্ছে, সেই জন্য বাড়িতে বললো যে আজকে একটু ভাজা ডিম রান্না করে খাবো। তো যাই হোক, ডিমটা ভেজে রান্না করব। ডিমটা না আমি ভেজে আগে সবার আগে তুলে নেবো, আর ডিমের মধ্যে লঙ্কা তো দেবই না, কাঁচা পেঁয়াজ আর একটু নুন দিয়ে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে আগে ভেজে নেব। আর একটা একটা করে ডিম তোরাম ভাজা, যেহেতু ভাজবো, ভেজে কেটে দিলেই কিন্তু হয়ে যাবে, সেই জন্য অনেকগুলো ডিম একসাথে নিয়ে ফাটিয়ে নিয়ে কড়ার মধ্যে দিয়ে ডিমটা ভেজে নেব, ভেজে তুলে নেব। আর তোমাদেরকে আরও একটা কথা বলি বন্ধুরা, অনেকে বলছো দিদিভাই কোথায় থাকো, কী করো দিদিভাই তুমি তুমি আমি বাড়িতেও যেমনি, আমি থাকি হচ্ছে কলকাতায়, আর আমার বাড়ি হচ্ছে সোনারপুরে। আর আমি বাড়িতে যেমনি কাজ করতে হয় তেমনি তার সাথে সাথে আমি একটা বাইরেও কাজ করি। তো যাই হোক, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, পাশে আছো, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সবার সাথে থাকতে হবে। আর ফেসবুকে জানো তো বন্ধুরা, এটা আমি খুব মানি, জানো তো, একলা কোনো দিনও পথ চলা যায় না, সবাই সবার সাথে চলতে হয়, তাহলে দেখবে অনেক দূর অবধি এগোনো যায়। ঠিক তেমনি আমরা যারা ফেসবুকে কাজ করি না কেন, ফেসবুক, ইউটিউব, যেখানেই ইন্টারনেটে কাজ করি না কেন, সবাই সবার সাথে মিলেমিশে কাজ করতে হবে, তবেই কিন্তু আমরা অনেক দূর অবধি এগোতে পারবো। আর দেখছো তো এখন ফেসবুকের কত কিছু নিয়ম কারণ আলাদা আলাদা করে দিচ্ছে, এক এক সপ্তাহে একটা আপডেট দিচ্ছে কিন্তু। তো যাই হোক, নতুন বন্ধুদেরকে বলবো, ফেসবুক মামা যেভাবে গাইডলাইন দিচ্ছে সেভাবে সেই গাইডলাইনটা মেনে কাজ করো, দেখবে ঠিক একদিন না একদিন সফলতা পাবে। তো যাই হোক, ডিমটা তো ভাজা হয়ে গেছে, আমি ডিমটা ভেজে তুলে নিয়েছি, তার সাথে সাথে আমি আলুটাও ভেজে তুলে নিয়েছি। এবারে আমি কতগুলো পেঁয়াজ কুচিয়ে নিয়ে, একটা টমেটো কুচিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে, আর আজকের আমি একদমই ডিমের মধ্যে কোনো কিছু ফোড়ন দিইনি, পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে ভেজে নিয়ে আদা রসুনের পেস্ট দিয়েছি, জিরে ধনে গোটা শুকনো লঙ্কা একসাথে পেস্ট করে নিয়ে দিয়ে সামান্য একটু জল দিয়ে ঢেকে দেবো। আর এদিকে দেখো, কড়াতে আমার হচ্ছে পোস্ত রান্না হচ্ছে। পোস্তটা এখন অবধি হয়নি, পোস্তটা জানো তো, পোস্ত রান্না করলে কিন্তু জোরে গ্যাস দিয়ে কিন্তু রান্নাটা ভালো হয় না। পোস্ত সবসময় ধীরে সুস্থে গ্যাস কম করে দিয়ে আলুটাকে ভেজে নিয়ে তারপর পোস্তটা বেটে যখন আলুটা প্রায় সিদ্ধ হয়ে যাবে, নামানোর সময় হবে, তখন কিন্তু পোস্তটা দিলে পোস্তর একটা সুন্দর গন্ধ লাগে। আমি এরমভাবেই করি, জানি না তোমরা কিভাবে খাও, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও। পোস্ত কিন্তু আমি এরকমভাবেই রান্না করি, তাতে কী হয় জানো তো, পোস্তর স্বাদটা ভালো বোঝা যায়। আর অনেকে, যা আমি দেখেছি, অনেকে পোস্ততে হলুদ দেয় না, গুঁড়ো লঙ্কা দেয় না, কিন্তু আমি পোস্ততে গুঁড়ো লঙ্কা, হলুদ সমস্তটাই দিই। আর পোস্তটা একটু বেশ পোস্ত বেশি করে দিয়ে আর একটু তেলটা বেশি করে দিলে কিন্তু তবেই আমার বাড়িতে খায় পোস্ত, বলে কি সাদা মাটা ওরকম খাবো না। আর পোস্ত কম দিলে তো একদমই বাবুদের চলবে না। তো যাই হোক, ডিম ভাজা আলু ভাজা সবটাই তুলে নিয়েছি, করে নিয়ে এবারে আমি ডিমের ঝোলটা ফুটে ওঠার পরে আমি ডিম ভাজাগুলোকে না একটু ছোটো ছোটো পিস করে দিয়েছি। খাবোই তো ঘরের লোক সবাই মিলে, এমন তো নয় যে লোককে দিতে হবে, সেই জন্য ডিমগুলো একদম ছোটো ছোটো পিস করে করে দিয়েছি, যাতে ডিমের এর মধ্যে যে ভালো করে ঢোকা। ডিম ভাজা তো এমনি তো ঝোলের মধ্যে দিলে ফুটে উঠলে একদম ফুলে ওঠে ডিম ভাজাটা। তো যাই হোক, রান্না তো কমপ্লিট প্রায় হয়ে এসছে, এবারে বাসন মাজার পালা, বাসন টাসন মেজে ধুয়ে পরিষ্কার করে তুললে স্নানে ঢুকবো। স্নান টান করে আজকের আমি পুজোটা দেবো না, আমার মহাদেবকে বলেছি বরমশাই পুজো দেবে। তো যাই হোক, দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে আমি তো এদিকে এবার যাব ওপরে। আর এদিকে আমার বাচ্চাদের মাছ সিদ্ধ হয়ে গেছে, মাছটা আজকে অনেক দেরি করে নিয়ে এসছে বলে একটু দেরি হয়ে গেছে সিদ্ধ করতে। এবার আমি ওপর থেকে যাব, ড্রেসটা চেঞ্জ করে নেমে এসেছি। দেখো বন্ধুরা, এবার আমি বেরোবো, একটু খাওয়া দাওয়া করে
তারপর বেরোবো। তো যাই হোক, বাইরে কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছিলো বাড়ির থেকে বেরোনোর সময়। তাড়াহুড়ো করে বেরিয়ে তাড়াতাড়ি করে চট করে দোকানে ঢুকতে হবে। সেই জন্য বরকে বললাম চলো তাড়াতাড়ি আমি বেরিয়ে পড়ি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। আবার পরে নেক্সট ভিডিওতে দেখা।